প্রার্থী ঘোষণা হওয়ার পর এবার মালদার বৈষ্ণবনগরে বিজেপি কার্যালয়ের সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। এখানে বিজেপি প্রার্থী করেছে রাজু কর্মকারকে। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভার বাসিন্দা নন, তিনি সরাসরি বিজেপির সাথে যুক্ত নন। প্রার্থী হলে তাকে স্থানীয় নেতৃত্বকে করতে হবে, এই প্রার্থীকে তারা মেনে নেবে না। এই অভিযোগ তুলে মালদার বৈষ্ণবনগরে বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিধানসভা নির্বাচন, সাধারণ মানুষ ধর্মকে বাঁচানোর জন্য এই ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদী বলেছিলেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমরা বৈষ্ণবনগরের যুব মোর্চার পক্ষ থেকে আজকে বৈষ্ণবনগর বিধানসভার পার্টি অফিসের সামনে আমরা বহিরাগতকে মানতে চাই না। আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনের একটা কলার গাছকেও আমরা মানতে রাজি আছি, কিন্তু উনি এই বিধানসভার ভোটারও নয়, উনি বাংলাদেশি। আজকে ভারতীয় জনতা পার্টি অমিত শাহ, নরেন্দ্র মোদী সবাইকে বহিরাগত ভাবে তাড়াচ্ছে। আজকে বহিরাগতকে এই বৈষ্ণবনগর বিধানসভায় প্রার্থী করেছে, আমরা মানছি না, মানবো না। কোন সময় সংগঠনের সঙ্গে যুক্ত নয়। উনি বিজেপির সংগঠন সম্বন্ধে একটা বুথ সভাপতির নামও বলতে পারবে না। আমার বিধানসভায় এখন বর্তমানে কত ভোট রয়েছে, কত জুডিশিয়ারি আন্ডারে রয়েছে, কত মৃত্যু ভোটার, কত শিফটেড ভোটার, উনি এখন পর্যন্ত জানে না। এখান থেকে রানিং জেলা পরিষদ মেম্বার রয়েছে, প্রাক্তন বিধায়ক রয়েছে, ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সহসভাপতি সম্মানীয় তারক ঘোষ রয়েছেন, অনেক অনেক লোক সংগঠনের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করেছিলেন। বহিরাগতকে এখানকার ভারতীয় জনতা পার্টি কিছু টাকার মূলে, কিছু মহিলার মূলে এই পার্টিকে এই বিধানসভায় প্রার্থী করেছে। আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? আমরা এই প্রার্থীকে অবিলম্বে চেঞ্জ করতে হবে, নইলে জেলা পরিষদের মাধ্যমে আমি জেলা পরিষদের হাজবেন্ড এবং মন্ডল একের ট্রেজারার সম্মানীয় জগাই ঘোষ, 3 বছর সিভিক পুলিশ চাকরি করেছি, 5 বছর গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকেছি, এখন বর্তমানে আমার স্ত্রী দক্ষিণ মালদায় একমাত্র জেলা পরিষদ শ্যামলী রজক। আমার একটাই দাবি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি, এই প্রার্থীকে বৈষ্ণবনগর বিধানসভা থেকে অবিলম্বে চেঞ্জ করতে হবে, নইলে জগাই ঘোষ এই যুব মোর্চার পক্ষ থেকে, মহিলা মোর্চার পক্ষ থেকে আমরণ অনশন চালিয়ে যাব। ভারত মাতা কে বিজেপি বিজেপি জিন্দাবাদ, বিজেপি বিজেপি জিন্দাবাদ। দূর হটো, বহিরাগত দূর হটো, বহিরাগত দূর হটো, বহিরাগত হিজড়া দূর হটো। বিক্ষোভ দেখাবার আমাদের একটাই মেল উদ্দেশ্য হচ্ছে যে উনি আমাদের ব্লকের না, উনি বাইরের ব্লকের। আমরা চাই আমাদের এটা মানে জিতা সিট। বৈষ্ণবনগর ব্লক আমাদের হিন্দু সংগঠন, এমন একটা সংগঠন আছে সবার মুড খারাপ হয়ে গেছে। আমরা চাই যে আমাদের ব্লকের একজন সাংগঠনিক প্রার্থী, যেগুলো নাম পাঠানো হয়েছে তার মধ্যে একটা সিলেক্ট হয়ে আসুক না, আমরা মেনে নিতে রাজি। কিন্তু আমরা চাই না যে আমরা বহিরাগত কোনো প্রার্থীকে এখানে দাঁড় করা হোক। আমরা চাই আমাদের এই জিতা সিট লড়াই করা একদম শক্তিশালী বৈষ্ণবনগর সিট। আমরা কনফার্ম আছি যে আমরা 100% জিতবো। সেই সিটটা যাতে আমাদের কার্যকর হয়, সেই জন্য আমরা অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি যে এই সিটে বিবেচনা করে প্রার্থীটা পুনরায় চেঞ্জ করা হোক। আর যদি না হয় তো আমরা বৃহত্তর আন্দোলনে আবার কিন্তু কালকে নামছি। না, আমরা সেই মুঠে আমরা কোনোদিনও চিনি না, আমাদের ব্লকে আমরা কোনোদিন দেখেনি সেই প্রার্থীকে। আমরা চাই আমাদের স্থানীয় বাসিন্দাকে আমাদের ক্যান্ডিডেট করা হোক। আমরা চাই আমাদের 100% মানে জিতা সিট যাতে আমরা জিততে পারি, জয় হতে পারি, সেটাই আমরা অনুরোধ করছি যে আমাদেরকে এই সিট জয়ের মুখে ফিরিয়ে এনে দেওয়া হোক। আমরা লড়াইয়ের মুখে পড়ে যাচ্ছি, বাইরের ক্যান্ডিডেট দিয়ে আমাদের সিটটা লড়াইয়ের মুখে পড়ে যাচ্ছে। আমরা চাই আমাদের স্থানীয় কোনো ক্যান্ডিডেটকে দেখ, সবার মুখে হাসি ফুটুক, আমাদের ব্লক হিন্দু সাংগঠনিক ব্লক, আমরা যাতে জয়ী হতে পারি সেটাই আমরা অনুরোধ করছি। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান?
যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।